আজ বসন্তকালীন দুর্গাপূজা বা বাসন্তী পূজার মহা অষ্টমী। চৈত্র মাসের এই পবিত্র তিথিটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরাণ অনুসারে রাজা সুরথ নিজের হারানো রাজ্য ফিরে পেতে বসন্তকালে প্রথম দেবী দুর্গার আরাধনা করেছিলেন। তাই এই বাসন্তী পূজাকেই বাঙালির আদি দুর্গাপূজা বলা হয়। অনেক জায়গায় বাসন্তী পূজার এই মহা অষ্টমী তিথিটি অন্নপূর্ণা অষ্টমী হিসেবেও পালিত হয়। দেবী অন্নপূর্ণার আরাধনার মাধ্যমে সংসারে অন্ন ও সমৃদ্ধির প্রার্থনা জানানো হয়। শারদীয় পূজার মতোই মহা অষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় পবিত্র সন্ধি পূজা। পুরাণের কাহিনী অনুসারে এই বিশেষ সময়েই দেবী দুর্গা চণ্ড ও মুণ্ড নামক দুই অসুরকে বধ করার জন্য চামুণ্ডা রূপ ধারণ করেছিলেন। বিশ্বাস করা হয় এই সময় দেবীর মহাশক্তি জাগ্রত থাকে এবং ভক্তিভরে প্রার্থনা করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। এই অষ্টমীতে অশোকাষ্টমী স্নান পালন করা হয়। এই বিশেষ দিনে অনেকে ব্রহ্মপুত্র নদ বা গঙ্গার পবিত্র জলে স্নান করেন, যা পাপক্ষয়কারী এবং অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়। সবশেষে সকলকে জানাই শুভ বাসন্তী পূজা ও মহা অষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মহা অষ্টমীর এই পুণ্যতিথিতে আমাদের হৃদয়ে জাগৃত হোক ভক্তি ও শুভচিন্তার আলো। দেবী বাসন্তীর আশীর্বাদে আমাদের জীবন আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। মা অন্নপূর্ণার আশীর্বাদে আমাদের সকলের অন্নভাণ্ডার চিরকাল পূর্ণ থাকুক। ধন্যবাদ।